আসসালামু আলাইকুম সবাইকে। শীত কিন্তু চলে যাচ্ছে। আর শীতের সময় যে পাটিসাপটা পিঠা খাওয়া হবে না তা কি কখনো হয়? তো চলুন দেখে নেওয়া যাক খুব সহজে কিভাবে পাটিসাপটা পিঠা তৈরি করে নেওয়া যায়। এর জন্য কিন্তু আমি ৩ কাপ চালের গুঁড়া নিয়েছি আর হাফ কাপের চেয়ে একটু বেশি ময়দা নিয়েছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ আর তার সাথে দিয়ে দিলাম ৩ টেবিল চামচ চিনি। এই সব শুকনো উপকরণগুলোকে কিন্তু আমি সুন্দরভাবে মিশিয়ে নেব। আর এখানে একটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে যে চিনি কিন্তু খুব বেশি ব্যবহার করা যাবে না। যদি চিনি খুব বেশি ব্যবহার করা হয় তাহলে কিন্তু পিঠাটা উঠে আসতে চাইবে না, পিঠাটা প্যানের সাথে লেগে যাবে। এজন্য চেষ্টা করবেন চিনিটা একটু হালকা রাখতে, তাহলে দেখবেন যে পিঠাটা খুব সুন্দর মতো উঠে আসবে। আর এরপরেই কিন্তু আমি এখানে ৪.৫ কাপ ময়দা এবং আটার জন্য আমি এখানে ২ কাপের চেয়ে একটু কম আমার পানি লেগেছে। আপনাদের পানিটা একটু যে যার মতো করে দেখে দেবেন। আর ঘনত্বটা কেমন হবে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন, ঠিক এই ঘনত্বেই কিন্তু রাখতে হবে। আর বলতে বলতে আমি কিন্তু আরেকটা ফ্রাই প্যানে ৩ টেবিল চামচ চালের গুঁড়া ভেজে নিচ্ছি। শুকনো তাওয়াতেই কিন্তু এটা টেলে নিচ্ছি। এতে করে যখন খিসাটা তৈরি করা হয় তখন কিন্তু খিসার থেকে খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতেও দারুণ লাগে। আর এখানে কিন্তু আমি দিয়ে দিলাম হাফ হাফ লিটারের চেয়ে কিছুটা বেশি দুধ। এটা কিন্তু আমি ১ লিটারকে দুধ জাল করে কমিয়ে নিয়েছিলাম, মানে ২৫০ ml কমিয়ে নিয়েছি। তারপরে দুধটাকে খুব বেশি আর জাল করতে হবে না। একবার বলক চলে আসলে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চালের গুঁড়া, তার সাথে ঠান্ডা দুধটা মিশিয়ে এর সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। গরম দুধে একবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে, যেটা কিন্তু মোটেও ভালো একটা খিসা হবে না। যখন দুধের পানিটা কমে আসবে এবং কিছুটা আঠালো হয়ে আসবে, ঠিক সেই মুহূর্তে কিন্তু আমি এখানে গুড় অ্যাড করে দেব। এখানে আমি নিয়েছি খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়েও আমি সুন্দরভাবে নেড়েচেড়ে নেব। আর তার সাথে আমি ২ টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করেছি, এতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসে। তো সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে খুব সুন্দরভাবেই কিন্তু এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবং এটা কিন্তু কখনো নাড়া থামানো যাবে না, কারণ যখন আপনারা এটা নাড়া থামিয়ে দিবেন তখনই কিন্তু এর নিচের দিকে ধরে যাবে। তো এই জন্য চেষ্টা করবেন নাড়ার উপরে রাখতে। এটা কিন্তু একটু নরম নরম থাকতে নামিয়ে নিতে হবে, কেননা এটা যখন ঠান্ডা অবস্থায় আসবে তখন কিন্তু আরেকটু টেনে আসবে। এই মুহূর্তেই কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। তারপর ওই যে বেটারটা তৈরি করে রেখেছিলাম রেস্টে, সেটা কিন্তু আবারও ঘোটা দিয়ে নিয়ে সুন্দরভাবে আরেকটা ফ্রাই প্যানে এইভাবে ছড়িয়ে দিয়ে আপনারা চাইলে ঢেকে দিতে পারেন, আবার না ঢেকে দিলেও কিন্তু এটার কোনো সমস্যা নেই, এটি হয়ে যায়। শুধু দেখতে হবে যে ব্যাটারটা দিয়ে দেওয়া হলো তার উপরে যে সাদা আবরণটা সাদা দেখা যায়, ওই সাদাটা যেন না দেখা যায়। একদম সুন্দর একটা কালার যখন হবে আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন, সেই মুহূর্তেই কিন্তু খিসাটার ভেতরে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়া হয়ে গেলে কিন্তু সুন্দরভাবে একটু ফোল্ড করে নিলেই হয়ে গেল দারুণ মজার পাটিসাপটা পিঠা। আর ঠিক এইভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা উঠিয়ে নেব। আর আমার এই টিপস এবং পরিমাপগুলো যদি আপনারা সুন্দরভাবে ফলো করেন তাহলে দেখবেন যে আপনাদের পাটিসাপটা খুব সুন্দরভাবে উঠে আসবে, প্যানে লেগে যাবে না। পিঠাটাও কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে, দারুণ একটা ফ্লেভারও আসে এবং টেস্ট বলার বাইরে। যখন আপনারা তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন এই টেস্টটা আসলে কতটা ইয়ামি। তো আজ এ পর্যন্ত, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।